আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। তো এই তো আমার আম্মু চিকেন কারি রান্না করছে, সাথে হচ্ছে পেঁয়াজ কাটা দিয়ে দিয়েছে, পেঁয়াজটা হালকা তেলে ভেজে নিয়েছে। তো এখন দিয়ে দিচ্ছে হচ্ছে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিল। এখন দিচ্ছে হচ্ছে জায়ফল জয়ত্রী বাটা, তো পরিমাণ মতোই দিয়েছে, বেশি দিলে আবার দেখা যাবে এটার স্মেলটা আসবে, অত বেশি স্মেল আসলেও ভালো লাগে না আর কি। এখন দিতেছি যে মরিচ বাটাটা, এখন আমি ওই যে মরিচ বাটাটাও দিয়ে দিচ্ছে। মরিচটা হচ্ছে আমি শুকনো মরিচটা পিষে নিয়েছে, আমার গুঁড়া মরিচ যেটা ভাঙানো ওইটা দেয় নিয়েছি, পাটায় পিষানোটাই দিয়েছি। তো ঝালটা আপনারা পরিমাণ মতো বুঝিয়ে দিবেন, কারো বেশি ঝাল খেতে ইচ্ছে করে, কারো কম হয়, তো ওটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছে হচ্ছে 1 চামচ হলুদ গুঁড়া। এগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবে আর কি, ভালো মতো একটু কষাবে, সাথে আরও মশলাও দিবে। এখন দিয়ে দিল হচ্ছে 2 চামচ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিল হচ্ছে এটা 3 চামচ জিরা গুঁড়া আর কি। জিরাটাও দিলে নাকি স্মেলটা, তরকারির স্বাদটাও ভালো আসে। এটা জিরাটা পরিমাণ মতোই দিয়েছে, 3 চামচ দিয়ে আর একটু হাফ চামচ দিয়েছে আর কি। এই যে মুরগিটাও আম্মু সয়া সস, তারপর হচ্ছে টমেটো কেচাপ, লেবুর রস দিয়ে আগে থেকে মাখিয়ে রেখেছে। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে দারুচিনি, এলাচ, তো এগুলো দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে কষানো হবে। যে এখন আম্মু মাংসটাকে ছেড়ে দিল। তো এটা যেহেতু মাংসটা সয়া সস দিয়ে ভিজানো, তো রান্না করতে বলতে বেশিক্ষণ টাইম লাগবে না। তো আম্মু রান্না করতেছে, দেখতে থাকুন। আলু দিন, এটা দেখছো, পরে 2-3টা কাঁচামরিচ দিয়ে মাখা মাখা ওটা। আম্মুর এই রান্নাটা অনেক টেস্ট হয়, ভালোভাবে রান্না করে আর কি, কষা যেহেতু, কষানোর উপরে সব কিছু আর কি। এই তো আম্মুর চিকেন কারিটা রেডি। দেখতে যেহেতু ভালো লাগছে, খেতেও ভালোই লাগবে ইনশাল্লাহ। সাথে আম্মুর ডিম ভুনাটাও রান্না করেছে। ডিম ভুনাটা আপনাদের সাথে আর আমি শেয়ার করিনি। এই তো এই হচ্ছে প্লেন পোলাও। পোলাওটা দেখা যায় কম বেশি সবাই রান্না করতে পারে, তো এটা আমি শেয়ার করলাম না। পোলাওটা খুব ঝরঝরাও হয়েছে। আর এটা হচ্ছে গরুর মাংসের সাদা রেজাল আর কি, আলু দিয়ে আম্মু রান্না করেছে। তো এই তো আজকের রান্না খাওয়াটাও আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের সবারই ভালো লেগেছে আমার ভিডিওটি। আমাদের জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।